হাসিনার গত ১৫-১৬ বছরের শাসনামলে গোটা একটা প্রজন্ম শুধু এক বয়ানেই দেখেছে বাংলাদেশকে, সেটা ফ্যাসিস্ট লীগের বয়ান। সে বয়ানে প্রশ্নাতীতভাবে মুজিবকে দেখানো হয়েছে একজন অবিসংবাদিত নেতা ও শ্রেষ্ঠ শাসক হিসেবে। বিপরীতে যারাই মুজিব ও হাসিনার বিরুদ্ধে টু শব্দ করেছে তাদের উপরই নেমে এসেছে অমানবিক নির্যাতন। এই তালিকায় জামায়াতের পাশাপাশি আছে বিএনপির অনেক নেতা নেত্রীও। তৃণমূলের অনেক নেত্রী হাসিনার ভয়ে রাজনীতি ছেড়ে দিয়েছে, তবে উচ্চ পর্যায়ের এমন অনেক নেত্রী আছেন যাদের শত মেরেও দমাতে পারেনি হাসিনা। চলুন একে একে তেমনই 5 জন নেত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 3, শাহরিয়া ইসলাম শায়লা। নায়িকা থেকে নেত্রী হওয়া শায়লাও কম মার খাননি, বিশেষ করে পুলিশের মার। খুব সম্ভবত 2021 সালে 6 বিএনপি নেত্রীদের মধ্যে তিনিই হয়তো সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন করে পুলিশের মার। খুব সম্ভবত 2021 সালে 6 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে শাহরিয়া ইসলাম শায়লা মারাত্মকভাবে আহত হন। মাটিতে পড়ে গেলে গর্ভাবস্থায় পেটের সন্তান আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে জীবন মরণ সন্ধিক্ষণে গর্ভজাত সন্তানকে বাঁচাতে তিনি চলে যান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। আল্লাহর অশেষ রহমতে সেখানেই সিজার করে প্রসূতি ও 6 মাসের নবজাতক বাচ্চার জীবন রক্ষা হয়। তবুও তাকে দমিয়ে রাখতে পারেনি হাসিনার দোসররা। বাচ্চা প্রসবের পরই লন্ডনে তিনি বিএনপির কার্যক্রমে যুক্ত হন। সেখানকার প্রতিটি কর্মসূচিতে শায়লার সরব পদচারণা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ায়। দলীয় কর্মসূচি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শাহরিয়া ইসলাম শায়লা। শুধু প্রচারণায় নয়, সার্বিক সহযোগিতা করে থাকেন দলীয় কর্মসূচিগুলোতে। হাসিনা সরকার পলায়নের পর শায়লা দেশে ফিরেছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি, তবে না ফিরলেও তিনি বিদেশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তিনি ফরিদপুরের কোনো এক আসন থেকে নমিনেশন পেতে পারেন।